সমিতির কাজটা কি? মূলত কি শিল্পীদের স্বার্থ রক্ষা করা নাকি চলচ্চিত্র নিয়েও কাজ করা? যদি একটু ক্লিয়ার করতে। এই যে অনেক সময় বলে যে সিনেমা তৈরি করা শিল্পী সমিতির কাজ না, সিনেমার প্রসার ঘটানো শিল্পী সমিতির কাজ না, পরে মানে ওই সিনেমা তৈরি করা শিল্পী সমিতির কাজ না। শিল্পী সমিতির কাজ হলো শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, শিল্পীদের স্বার্থ দেখা, কোথাও যদি কেউ অপদস্থ হয় তার কাজ করা, কেউ পারিশ্রমিক দিচ্ছে না সেটা করা, শিল্পীদের স্বার্থ দেখা। সিনেমা তৈরি করা তাদের কাজ না। তারা এক একজন বলে আমরা 2টা সিনেমা করবো, 3টা সিনেমা করবো, পরে একটা সিনেমা পড়ে না, তখন বিতর্কিত হয়ে যায়। সিনেমা তৈরির কাজ হলো প্রযোজকের, এটা পরিচালক এবং এর কাজ না। এটা এর জন্য এটা আমরা বুঝি না বলে এটা। এই একটা ছবি তুলুন, সবাই মিলে একটা ছবি তুলুন, দাঁড়ান শক্ত গেল প্রায়। এই একটা সবাই মিলে একটা ছবি তুলে দেন, আপনি তুলবেন আপনাদের সহ। ভাই এখানে আসুন তো, একটা ছবি তুলুন তো ভাই, পারবেন? একটা সবাইকে নিয়ে একটা ছবি তুলেন, সবাইকে নিয়ে সাক্ষাৎকার দিচ্ছে। আচ্ছা 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 ভাইয়া, আমাকে সহ আমি ওইটাই করতেছি, আমি নিচ্ছি আমার মন করে। এটা হলো বর্তমানে বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে, যারা শিল্পী তাদেরকেও অ্যাওয়ার্ড দিচ্ছে, যারা শিল্পী নয় কেউ চেনে না তারা কিভাবে অ্যাওয়ার্ড পাচ্ছে? আচ্ছা, এটা হলো এটা অ্যাওয়ার্ড যারা দিচ্ছে তাদের কিন্তু দোষ না, এটা হলো নির্ধারিত শিল্পীদের পাচ্ছে না বা তাদের বায়োডাটা তাদের কাছে নেই। এই যে তারা সম্মানিত করছে তাতে কিন্তু ওই শিল্পীরা উৎসাহিত হচ্ছে, এবং তখন কিন্তু তাদের যে জুরি বোর্ড আছে তারা যাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না তাদেরকে আনা হবে। এই সম্মাননা দেওয়া আমি খারাপ অর্থ করি না, যেটা সরকারের করা উচিত, সরকার করতে পারছে না তারাই কিন্তু করছে, এবং যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তারা কিন্তু উৎসাহিত হচ্ছে এবং তাদের দেখে অন্যায় দেওয়া হচ্ছে। এই যে এখন বলছেন যে অনেক শিল্পী বাদ পড়ছে, মূল শিল্পী না অশিল্পীরা পদক পাচ্ছে, আজকে অশিল্পীরা পাচ্ছে, আগামীতে যারা শিল্পী তারা পাবে। এই ধারা অব্যাহত থাকলে প্রকৃত শিল্পীরাও পাবে, হয়তো এখন কম সংখ্যক পাচ্ছে, তখন আরো ব্যাপক হারে পাবে। ধন্যবাদ সবাই।